হ্যালো মাই ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সকলকে। সবাই কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন এই মুহূর্তে আমাকে জানিয়ে দিবেন। আর আমি অনেক অনেক দিন পর, প্রায় বহুদিন পর চলে এলাম আপনাদের মাঝে হঠাৎ করে রেডিও 16 থেকে আরজে আবেগ গল্পের প্রহর উইথ আরজে আবেগ নিয়ে। আর কি অনেকদিন হলো আপনাদের সাথে কথা হয়নি, গল্প হয়নি, অনেকদিন আপনাদের থেকে দূরে ছিলাম, বলতে গল্প বা আড্ডা থেকে দূরে ছিলাম। তো অনেকদিন পর আজ আপনাদের মাঝে আমি কিন্তু চলে এলাম কিছুটা সময় গল্প করার জন্য। তো কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর সাথে থাকতে ভুলবেন না। খুব দ্রুত জয়েন করে ফেলুন আপনারা আমার সাথে, যেন গল্পটা আমি বাড়িয়ে তুলতে পারি আপনাদের সাথে, ঠিক আছে? আর 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 কি যে বলবো আজকে আমি অনেক অনেক বেশি খুশি, কারণ জীবনে অনেক সময় অনেক ধরনের ঘটনা যা থাকে অপ্রত্যাশিত থাকে। তো আজকে আমার সাথে এরকম কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। আর আজকে না, শুধু জীবনের অনেক সময় অনেক ধরনের ঘটনাই ঘটে যায়। আর সেজন্যই আজকে আপনাদের মাঝে হঠাৎ করে চলে এলাম, কারণ হচ্ছে আপনারা হচ্ছেন আমার ভালো লাগার ভালোবাসার মানুষ। আর আমি জানি না কতটুকু আপনাদের ভালো লাগার বা ভালোবাসার মানুষ। আর হচ্ছে এই যে রেডিও 16 মানেই হচ্ছে বাংলাদেশকে প্রমোট করা, রেডিও 16 মানেই হচ্ছে কালচারকে প্রমোট করা। আর আমি আরজে আবেগও কিন্তু সেই দায়িত্বই পালন করি সবসময়। আর কালচারের ভিতরে কিন্তু অবশ্যই মানুষের সাথে সংস্পর্শে থাকা, মানুষের সাথে কানেক্টেড থাকা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি জরুরি। কারণ হচ্ছে আপনি যদি একজন মানুষের সাথে সবসময় সংস্পর্শে না থাকতে পারেন, একজন মানুষের সাথে যদি আপনি কথা বলতে না পারেন, একজন মানুষের সাথে যদি আপনি সবসময় সংঘবদ্ধভাবে থাকতে না পারেন, তাহলে তো আপনার লাইফটা থেমে যাবে, রাইট? আর জীবনে কখন কি হচ্ছে তা নিয়ে কখনো থেমে থাকা যাবে না। হতেই পারেন আপনি একটু বিষণ্ণ, হতেই পারেন আপনি আজকে অনেক বেশি প্রাণবন্ত, কিন্তু তাই বলে ওই মুহূর্তটা আপনাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। নিজেকে সবসময় ওই টাইমটাতে আপনাকে সার্টেন পিরিয়ডে আপনাকে থাকতে হবে একটু 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 ধৈর্যশীল, রাইট? কারণ হচ্ছে আপনি যদি অনেক বেশি খুশি হয়ে যান, তাহলে হঠাৎ করেই কিন্তু কান্না আসতে পারবে। আর সেই কান্নাটা কিন্তু আপনি ধরতে পারবেন না, বা কান্নাটার সময় আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আর একইভাবে যখন আপনার লাইফে অনেক বেশি দুঃখ বেদনা আসবে, তখন যদি আপনি ধৈর্য না ধরেন, তাহলে পরে যে সুখটা আসবে সেই সুখটা কিন্তু আপনি পাবেন না। তাই আমি বলবো, আমি আরজে আবেগ নিজের মতানুগতিক গতি থেকে বা আঙ্গিন থেকে বলবো যে অবশ্যই অবশ্যই সব সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ধৈর্য রাখতে হবে। আর কার কোন ধরনের গল্প আছে, যে কোনো লেখা আজকে আপনারা পাঠিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে, আমি পড়ে শোনাবো আপনাদেরকে। কারণ হচ্ছে আমার অনেক লিসেনার্সরা আমাকে বলেছে যে আবেগ, আর যে আবেগ, আপনি কিন্তু আমার কমেন্টটি পড়েননি, আপনি আমার লেখাটি পড়েননি, আপনি আমার প্রশ্নের উত্তরটি দেননি। দ্যাটস ওয়াই আজকে আমার এই গল্পের প্রহর, মানে গল্প হবে অনেক সময়। আমি আমার মনের আঙ্গিন থেকে গল্প বলবো আপনাদের, আপনারা শুনবেন, আর আপনারা আপনাদের গল্পগুলো আমাকে বলবেন, আমি পড়ে শোনাবো। আমি আপনাদের সাথেই আছি, সাথেই থাকবো, আপনারাও আমার সাথেই থাকুন ততক্ষণ যতক্ষণ আমি আছি আপনাদের সাথে গল্পের প্রহর নিয়ে। যা কমেন্ট সেকশনে একটু যাওয়া উচিত, কারণ একজন মানুষ অনেক সময় ধরে কমেন্ট করে বসে আছে, কিন্তু আমি আসলে কমেন্টটা পড়িনি। আর এতে হতেই পারে সে কষ্ট পেতেই পারে। আমি চাই না আমার লাইফে আমার কাছের মানুষগুলি কখনো কষ্ট পাক। আর আমার প্রত্যেকটা লিসেনার্স অবশ্যই আমার অনেক কাছের কাছের মানুষ। সৈয়দা জমিমা লিখেছে, হ্যালো আরজে আবেগ। হাই জেমিমা, কি অবস্থা, কেমন আছো? লিখে জানাবে কমেন্ট সেকশনে। যাক, জেমিমা আবার লিখেছে, আজকে খুশির কারণ বলো। আচ্ছা 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 আচ্ছা, আজকে খুশির কারণ অনেকগুলি কারণ। আজকে সারাটা দিন আমার কেটেছে কিছুটা বিষণ্ণতায়, কারণ বিষণ্ণতা প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে, এটাই বড্ড স্বাভাবিক। কারণ হাতের 5টি আঙ্গুল কিন্তু সমান নয়। তাই দুঃখ, বেদনা, আবার সুখ, আনন্দ লেগেই থাকবে। আজকে আপনার অনেক বেশি বিষণ্ণতা, আগামীকাল আপনার অনেক বেশি
উচ্ছ্বাস, প্রাণবন্ততা থাকবে। একইভাবে আজকে সকালটা আপনার বিষণ্ণতায়, বিকেলটা কাটবে অনেক প্রাণবন্ততায়। কারণ বিকেলের সময় তো চা খাই, রাইট? সকালেও যদিও চা খাই। তো খুশির কারণ জিজ্ঞেস করেছে জিমিমা। খুশির কারণ হচ্ছে এই, ছোট্ট করে আসলে বলাই উচিত, তবুও বলতে দ্বিধাবোধ করছি আবার করছি না। সেটা হচ্ছে, খুশির কারণ হচ্ছে যে আজকে বলা যায় একটা পদোন্নতি বলা যায় বা কিছু একটা, যে আমি এতদিন রেডিও 16 ছিলাম, অনেকদিন ধরে আপনাদের মাঝে শো করছি, প্রায় 21টি শো করছি, আজকে হয়তো 21 নাম্বার শো, রাইট? তো এই 21 নাম্বার শো এর পরে যখন 21 নাম্বার শোটা আমি আসলে গ্রুমড আপ হয়ে মেইন গ্রুপে জয়েন করার পর আপনাদের সাথে শো করছি, দ্যাটস আমি অনেক বেশি খুশি। আমার আসলে আমি আজকে আনএক্সপেক্টেড ছিল যে আমি এত দ্রুত বা এরকম ভাবে একটা গিফট আমি পাবো বা কিছু একটা, দ্যাটস ওয়াই আসলে আমি একটু বেশি হ্যাপি বলা যায়। আর মিস জেমিমা, আপনার কাছে জিজ্ঞেস করা ছিল, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কেমন আছেন, কমেন্ট সেকশন জানিয়ে দিবেন, কিন্তু আপনি কিন্তু এখনো আমাকে জানাননি, দ্যাটস আমি কিন্তু একটু হলেও কষ্ট পেয়েছি, ওকে? আর 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 আরেকটা বিষয়টা হচ্ছে যে লাইফটাকে সবসময় একটু কঠিন ভাবে ভাবা উচিত, আবার সহজভাবে ভাবা উচিত। কারণ আপনি যখন লাইফটাকে সহজভাবে ভাববেন, তখন হয়তো আপনার কাছে আপনার লাইফটি সহজভাবে থাকবে না। আবার একইভাবে আপনি যখন আপনার জীবনটাকে একটু কঠিন ভাবে ভাববেন, তখন হয়তো সহজভাবে থাকবে বা কঠিন ভাবে থাকবে না। কারণ হচ্ছে মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আসলে ওই গতানুগতিক মানুষটা রূপান্তরিত করতে হবে, ঠিক আছে? কারণ আপনার জীবনটাই কিন্তু ভাঙা গড়া গড়া ভাঙা এর মধ্যেই থাকবে। আর বিষণ্ণতা বা কবিতা, কবি, গান, অনেকে বলে না আসলে ফেসবুক পোস্টে অনেকে কিন্তু অনেকের যেই মানুষটা আসলে অনেক বেশি পোস্ট করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, সে আসলে না এক দিক থেকে একটু একা। সে যখন আর পারছে না নিজের কথাগুলি কারোর সাথে খোলামল ভাবে শেয়ার করতে, কথা বলতে, তখন সে কিন্তু ফেসবুকে লেখালেখি করে, রাইট? আর ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যখন লেখে, তার কিন্তু অনেক বেশি কষ্ট থাকে, দুঃখ থাকে, এটা বড় স্বাভাবিক। কিন্তু এই দুঃখের আঙিনাটা পার করে কিন্তু আপনাকে অবশ্যই হাসতে হবে। আর হাসার জন্যই কিন্তু রয়েছি আমরা রেডিও 16, রয়েছে আমি আরজে আবেগ এবং রেডিও 16 সকল আরজেগণ। আচ্ছা, আবারও কমেন্ট চলে এসেছে, চলেন একটু কমেন্ট পড়ে নেই। আর আজকে থাকবো আমি অনেক সময়, সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি আছে আপনাদের সাথে। কমেন্ট তো পড়বো, কমেন্টে জানিয়ে দিন আপনার কেমন লাগছে আজকে আমাকে শুনতে একটু অন্যরকম ভাবে। যাই হোক, জেমিমা লিখেছে, বাহ, কংগ্রাচুলেশনস। আচ্ছা, থ্যাংক ইউ জেমিমা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভাবে কংগ্রেস জানানোর জন্য আমাকে। জান্নাতুল ফের, আচ্ছা আচ্ছা, জেমিমা আরেকটা কমেন্ট করেছে, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো লাগলো আপনি ভালো আছেন শুনে, কারণ আমি চাই আমার লিসেনার্স সবসময় ভালো থাকুক একইভাবে আমি যেভাবে ভালো থাকি। আমার ভিতরে যতই কষ্ট থাকুক না কেন, আপনাদের মাঝে চলে আসলে আমার কষ্টের পাহাড়টা কেমন জানি ক্ষুদ্র হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। তাই ইচ্ছে হয় যে সারা দিন যেন আপনাদের সাথে গল্প করতে পারতাম, কথা বলতে পারতাম, তাহলে হয়তো আমি অনেক বেশি ভালো থাকতাম, অনেক বেশি প্রাণবন্ত থাকতাম। কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে তো আমাকে যেতেই হয়, বিদায় নিতেই হয়। আর আপনারা জানেন যে আমি শো করছি রেগুলার শো দুটা, সেটা হচ্ছে শুক্র, শনি, রবি নেই, শুক্র, শনি, সোম, বুধ। শুক্রবার থাকছে রিভিউ.com রাত 9টায়, আর শনি, সোম, বুধ কিন্তু আমার ফিক্স শো জ্ঞান ভান্ডার ঠিক দুপুর কয়টায়? ঠিক দুপুর 3টায়। আর রাতের বেলায় ঠিক রাত 9টায় আমি রিভিউ.com চলে আসি আর যে জেমিমা এবং আর যে আবেগ মিলে রিভিউ.com নিয়ে, রাইট? আজকে আমি আবার জানিয়ে দিলাম আপনাদেরকে, কারণ জানো কোনো মুহূর্তে আমাকে কেউ মিস না করে, আর রেডিও 16 কে তো মিস করাই যাবে না। আর রেডিও 16 কে একভাবে ভালোবাসলে আমাকেও তার সাথে সংমিশ্রণে অনেক বেশি ভালোবাসতে হবে। আর ভালোবাসতে হলে অবশ্যই আমার সাথে সব সময় কানেক্টেড থাকতে হবে, রাইট? আর কানেক্টেড না থাকলে কি ভালো হবে? কানেক্টেড না থাকলে আপনারা আমার আপডেট জানবেন না, আমার সাথে কথা বলা হবে না, গল্প করা হবে না, জ্ঞান নেওয়া হবে না, রিভিউ নেওয়া হবে না। আর যদি চান আমাকে আরো বেশি গল্পের প্রহরে, তাহলে কমেন্টে জানিয়ে দিবেন যেন আমি আবার আসতে পারি আপনাদের মাঝে গল্পের প্রহর নিয়ে। জান্নাতুল ফেরদৌস লিখেছে, ফাইনালি উই হ্যাভ এ হ্যাপি আবেগ। থ্যাংক ইউ সো মাচ জান্নাত, আসলে তোমার এত সুন্দর একটা কমপ্লিমেন্ট আমাকে আরো বেশি খুশি করে দিল, আরো বেশি প্রাণবন্ত করে দিল। জীবনের যতটুকু বা এই বয়স পর্যন্ত আমার যতটুকু বেদনা ছিল, এক কথায় বলা যায় যে আজকে এই খুশিটা আমাকে অনেকটা বেশি প্রাণবন্ত করতে সাহায্য করেছে, রাইট? সাহায্য না, এক প্রকার বলা যায় একটা আমাকে পুশ দিয়েছে, একটা ধাক্কা দিয়েছে এই ডিপ্রেশন পিরিয়ড বা এই যে বিষণ্ণতা থেকে দূর হয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা অন্যরকম
স্পিড, অন্যরকম ভালো লাগা বা অন্যরকম একটা ইন্সপাইরেশন দিয়েছে। তো আমি সত্যি অনেক বেশি হ্যাপি, আর আপনাদের সাথে কিন্তু আমি তাই হ্যাপিনেস ভাগ করে নেওয়ার জন্য গল্পের প্রহরে চলে এসেছি। আর আমারও জেমিমা কমেন্ট করেছে, সত্যি কথা, যখন কেউ বোঝার কেউ থাকে না তখনই এফবিতে লিখে সব মনের কষ্ট। একদমই তাই জেমিমা, আমিও কিন্তু ফেসবুকে লেখালেখি করি। আপনাকে আমি বলবো একটা কথা, যেটা হচ্ছে আপনি অবশ্যই আপনি যে কোনো মুহূর্তে খারাপ লাগার সময়টা, আমি না সবসময় চেষ্টা করি মানুষের খারাপ লাগা সময়টাতে থাকতে, বিষণ্ণতার সময়টাতে মানুষের পাশে থাকতে। কারণ ওই সময়টাতে পাশে থাকাটা এতটা বেশি জরুরি একটা মানুষের জন্য, বা একটা মানুষের কাছে এতটা বেশি জরুরি যে ওই মুহূর্তটা মানুষটা কি করবে কিছু বুঝতে পারে না। অনেক ভ্রান্ত ধারণা তার মাঝে থাকে, আর যে ধারণাগুলি সবসময় তাকে একটু বিপরীতগামী করে তোলে। আর সেই বিপরীতগামী ভুল ধারণাগুলি কিন্তু মানুষকে এক অন্যরকম বা এক ভিন্ন প্রান্তে নিয়ে যায়। তা আমি বলবো যে জেমিমা সাহেব বা জেমিমা বেগম, রাইট, সাহেব তো নয়, বেগম, আপনার যখন ইচ্ছা হবে আপনি আমাকে নক করবেন। আমি অলওয়েজ আছি আপনাদের সাথে, বিকজ আই লাভ এভরিওয়ান হু লিসেন মি অলওয়েজ, এন্ড আই লাভ মাই রেডিও 16 এন্ড আই লাভ মি অলসো মি, রাইট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে। একজন লেখক কিভাবে উদ্ভাসিত হয় বলতে পারেন? যদি জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। একজন লেখক তখন উদ্ভাসিত হয় যখন তার ভিতরে অনেক বেশি বিষণ্ণতা থাকে, অথবা অনেক বেশি একটা প্রাণবন্ততা থাকে। তখন একজন লেখকের একটা প্রকাশ হয় বা এক্সপ্লোর হয়। একটা লেখক তখনই লেখা শুরু করে যখন তার মনে বিষণ্ণতা থাকে, অন্য কাউকে সে বলতে পারছে না। আপনারা জানেন কিনা জানি না, ফেসবুকে কিন্তু আমি মোটামুটি ভাবে অ্যাক্টিভ, এবং আমি অনেক রাইটারের সাথে পোস্ট করি, পোস্ট দেখি, বিকজ আমি নিজেও একটু টুকটাক লেখালেখি করি, যার ফলে একটু অন্যান্য মানুষের লেখাও পড়তে হয়। কারণ আপনি যদি না পড়েন আপনি তো লিখতে পারবেন না। হ্যাঁ, আপনি না পড়লেও লিখতে পারবেন, আপনার ভিতরের আবেগটা, আপনার ভিতরের অনুভূতিটা আপনি আপনার মতো করে লিখে প্রকাশ করতে পারবেন। তাতে কিন্তু আপনি একজন রাইটার হিসেবে নিজেকে উদ্ভাসিত করতে পারবেন। যাই, জেমিমা আবার লিখেছে, কিন্তু যখন কাছের মানুষগুলো কিছু কথা দিয়ে হার্ট করে তখন কি করা যায়? আচ্ছা, প্রথমত জেমিমা আমি আপনাকে বলছি, একদম আপনাকে উদ্দেশ্য করে এবং আমার সকল লিসেনার্সকে উদ্দেশ্য করে বলছি, একজন কাছের মানুষ, অনেক কাছের মানুষ, যাকে আপনি অনেক ভালোবাসেন, যাকে আপনি অনেক বেশি শ্রদ্ধা করেন এবং আপনি যাকে সব সময় কাছে চান, সেই মানুষটি কিন্তু হতেই পারে আপনার সব সময়ের কথাটা বুঝতে পারছেন। কারণ আপনি একজন মানুষ, সে একজন মানুষ, আপনার চিন্তাধারাটা একটু ভিন্ন রকম, আর একইভাবে তার চিন্তাধারাটা কিন্তু অন্যরকম। একইভাবে কথা বলতে গেলে যে আপনার কথাটা কিন্তু সে সবসময় বুঝবে না। বা একজন মানুষ যখন অনেক বেশি মনের কষ্টে বা বিষণ্ণতায় থাকে, বা একজন মানুষ যখন অনেক বেশি রাগান্বিত থাকে, তখন সে কি বলছে এটা কিন্তু সে বুঝে না। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে সে অনেক বেশি মনোক্ষুব্ধ আছে, সে অনেক বেশি রাগান্বিত আছে। আর সে যদি না বুঝে তাহলে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আর সে যদি তার কথাগুলি বলে আপনাকে হার্ট করে থাকে, তাহলে আপনি তাকে বলবেন, তোমার এই কথাটাই না আমার অনেক বেশি কষ্ট পেয়েছি, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, তুমি না আমাকে এই কথাগুলি আর কখনো বলবে না। তখন দেখবেন আপনার সেই প্রিয় মানুষটি আর কখনো সেই কথাটি মনের ভুলেও উচ্চারণ করবে না আপনার সামনে। আর সবসময় মনে রাখবেন, সব কথা সবসময় ধরতে হয়নি, ধরতে হয় না। কারণ আপনি যদি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কথা পাই টু পাই হিসাব করেন, তাহলে কিন্তু সেই সম্পর্কটা বা সেই মানুষটার পক্ষে আপনাকে হ্যান্ডেল করা, আপনাকে গুছিয়ে রাখা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। বা অনেক বেশি কষ্ট না, অনেক বেশি পেইনফুলও না, অনেক বেশি কি বলে এটাকে, অনেক বেশি, আমি আসলে শব্দটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু ঠিকই মাথায় আসবে, অনেক বেশি হতাশায় পড়ে যাবে আপনাকে নিয়ে, কারণ আপনাকে সে গুছিয়ে রাখতে পারছে না। আর প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা সময় একজন মানুষকে গুছিয়ে রাখতে পারে না, রাইট?
দ্যাটস ওয়াই আপনাকে বুঝে নিতে হবে, সব কথা সবসময় ধরতে হবে না। সব কথা সবসময় যদি ধরেন তাহলে কিন্তু সেই মানুষটা ধীরে ধীরে দূরে সরে যাবে, কারণ সে ভাববে যে আমি তো তাকে ভালোই রাখতে পারছি না, আমি তো তাকে প্রত্যেকটা মুহূর্তে তার সঙ্গতা দিতে পারছি না, তাহলে আমি কেন আছি তার সাথে, কেন থাকছি? আমি থাকা না থাকা তো বড় একই বিষয়। ঠিক আছে, তো জেমিমা আবার কমেন্ট করেছে যে না করার পরও যদি বলে, আচ্ছা না করার পরও যদি বলে তাহলে ভাবতে হবে যে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে, দ্যাটস ওয়াই সে বারবার বলে, আর আপনি অনেক বেশি রাগান্বিত হন, অনেক বেশি মনোক্ষুব্ধ হন, আর সে আপনাকে হাসানোর মতো একটা সুযোগ পায়, আপনাকে নতুন ভাবে ভালোবাসার একটা সুযোগ পায়, নতুন ভাবে নিজের ভিতরে অনুভূতিটা আনে যে আমার ভালোবাসার মানুষটি বিষণ্ণ, আমার এই কথাটিতে সে বারবার ক্ষুব্ধ হচ্ছে, বিষণ্ণ হচ্ছে, তাকে আমি আরো ভালো করে রাখবো। ঠিক আছে, হয়তো আপনি আপনার উত্তরটা পেয়েছেন জেমিমা, আর আপনাকে অনুরোধ করবো আমি লাইভটা শেয়ার করার জন্য, যাতে আপনার অন্যান্য বন্ধুরাও একই সাথে লাইভটি দেখতে পারে এবং শুনতে পারে। আসলে আমি তো আজকে ভিডিওতে নেই, আজকে আমি কমপ্লিটলি অডিওতে আছি, কারণ অনেকদিন পর আমি আজকে অডিওতে এসেছি। ঠিক আছে, তো আমার ইচ্ছে বা আমার কথাটি হচ্ছে যে অডিওতে আছি, তার মানে এই যে শুনছে সবাই আমাকে, সবাই যেন শুনতে পারে আমাকে, দ্যাটস ওয়াই আপনি কিন্তু অবশ্যই শেয়ার করা উচিত, রাইট? যাই হোক, আবার একটা কমেন্ট চলে এসেছে, বুশরা ফাতেমা লিখেছে, হে আবেগ, হ্যালো মিস বুশরা ফাতেমা, কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন এই মুহূর্তে আমাকে জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে, কারণ আপনার কমেন্টটি পড়ার জন্য আমি এই মুহূর্তে এই চেয়ারটিতে বসে আছি এবং আপনাদের সাথে কথা বলছি। আর কেমন আছেন এটা তো জানার একটা রাইট আমার আছে, রাইট? যেহেতু আমি একজন কথা বন্ধু, যেহেতু আমি একজন রেডিও জকি, দ্যাটস ওয়াই আপনার ভালো লাগা বা আপনার ভালো থাকার বিষয়টা আমাকে জানতে হবে। আপনি যদি অনেক ভালো থাকেন তাহলে আমি অনেক বেশি ভালো থাকবো, অনেক বেশি খুশি হব। আর একইভাবে আপনি যদি একটু বিষণ্ণ থাকেন তাহলে আমিও কিন্তু বিষণ্ণ হব, আর সেই বিষণ্ণতাটাকে কাটিয়ে ওঠানোর জন্য বা বিষণ্ণতাটাকে একটু দূরে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি এখানে আছি, এখনো বসে আছি গল্প প্রহর নিয়ে। আর আমার জীবনের, ব্যক্তিগত জীবনের কিছু গল্প যদি বলতে যাই, সেটা যদি হয় বিষণ্ণতার, শুনতে পারেন। আবার আমার জীবনে সব ধরনের গল্প মোটামুটি আছে এতটুকু সময়ে, বা কারণ একটা জিনিস হচ্ছে যে মানুষের জীবনের অভিজ্ঞতা কিন্তু মানুষকে অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যায়। আর হচ্ছে গল্প, আপনি বই থেকে বা আপনি টেক্সট বুক পড়ে যতটুকু শিখতে না পারবেন, একটা জীবন গল্প থেকে শুনতে পারবেন, শিখতে পারবেন। একটা গল্প, একটা মানুষের জীবনের গল্প বদলে দিতে পারে আপনার জীবনটি, বদলে দিতে পারে আপনার আশেপাশের মানুষগুলোকে। আমি একটি কথা সব সময় বলে থাকি বা সবসময় মনে করি, যেটা হচ্ছে জীবনে যাই হোক না কেন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু গল্প থাকে যা আসলে কখনো প্রকাশ করা হয় না। তো আজকের এই ভিডিওতে বা এই শোতে কিন্তু আপনার পারেন আপনার গল্প শেয়ার করতে। ঠিক আছে, কারণ গল্প শোনা যতটা বেশি ইম্পর্টেন্ট, একইভাবে নিজের লাইফে কিছু গল্প তৈরি করতে হয়। দিন শেষে কিন্তু প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা থাকে যে আমার গল্পটা একদিন আমি বলবো কোনো এক রেডিও স্টেশনে, কোনো একটা পাবলিক স্পিকিং অনুষ্ঠানে, অথবা কোনো একটা ভরা ময়দানে জমকালো অনুষ্ঠানে, রাইট? আবারও কিছু কমেন্ট চলে এসেছে, আমাকে কিন্তু যেতেই হবে কমেন্ট সেকশনে, বিকজ কমেন্ট পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে। যাক, বুশরা ফাতেমা লিখেছে, আহা ভালো, আপনি কেমন আছেন আবেগ? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, আজকে অনেক বেশি খুশি, অনেক বেশি হ্যাপি। আর কেন হ্যাপি তার রিজন আমি এর আগে বলেছি, আবারও বলবো যদি ইচ্ছা হয় আপনার জানার। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বুশরা ফাতেমা আবারও লিখেছে, তাহলে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করে ফেলুন। ওকে ওকে ওকে, কোন ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করব এই মুহূর্তে আমি ভাবছি। আমার যদি আমি স্কুল লাইফে ফিরে যাই, সেখানে অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে। বন্ধু জীবনে বা বন্ধুত্বতার সাথে বা বন্ধুদের মাঝে ফিরে যাই, বন্ধুদের নিয়ে যে গল্প, সেই গল্পও আছে। আবার একইভাবে কর্পোরেট এক্সপেরিয়েন্সও কিছু আছে, একইভাবে লেখালেখির এক্সপেরিয়েন্সও কিছু আছে। যাক, আমি আজকে এই গল্পের প্রহরে আমি একটু লেখালেখি নিয়ে কিছু কথা বলে যাই, কারণ আরজেদের কাজ তো হচ্ছে প্রত্যেকটা মানুষকে এন্টারটেইন করা, প্রত্যেকটা মানুষকে কথা শোনানো, কারণ আমার নাম হচ্ছে আমি কথা বন্ধু, আর এই মুহূর্তে আমি আরজে আবেগ, রাইট? অথবা আমাকে বলতে পারেন কথা বন্ধু আবেগ হিসেবে রয়েছে এখানে। তো লেখালেখি নিয়ে যে কথা বলবো, যে হ্যাঁ আমিও লেখালেখি করি, অনেকে লেখালেখি করে, আর আমাদের দেশে অনেক অনেক বেশি রাইটার রয়েছে, যারা অনেকেই, প্রত্যেকটা মানুষই নিজের লাইফ থেকে কিছু লেখে, ভালো লাগার, ভালো থাকার জন্য কিছু লেখে। তবে একটা কথা যেটা সবসময় বলবো, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে কিন্তু লেখা নেই এমন কোন কবি এখনো আমি দেখিনি।
হ্যাঁ, যেই মানুষটা বা যে কবি বা যে লেখক সংগ্রাম জীবন নিয়ে লেখে, সংগ্রামী জীবন নিয়ে লিখে, যেই মানুষটি মুক্তিযোদ্ধা নিয়ে লেখে বা মুক্তিযুদ্ধ নিয়ে লেখে, যেই মানুষটি দেশের ইতিহাস নিয়ে লেখে, যেই মানুষটি ভ্রমণ কাহিনী লেখে, সেই মানুষটি একটি হলো গল্প বা একটি হলো প্রেমের কথা লিখে থাকে। প্রত্যেকটি মুভি, প্রত্যেকটি সিনেমাতে কিন্তু অলমোস্ট সব সিনেমাতেই আপনি কিন্তু একটা ভালোবাসার গল্প খুঁজে পাবেন, কারণ ভালোবাসা নেই এমন কোনো গল্প পৃথিবীতে নেই। আর আমি লিখি মোটামুটি সবকিছু নেই, তবে আমার লেখার বা প্রাণ বিন্দু বা একেবারে কেন্দ্রবিন্দু যেটা, সেটা কিন্তু হচ্ছে ভালোবাসা নিয়ে লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ আমি চারিপাশে এত বিরহের গল্প, এত ভালো থাকার গল্প বা পাওয়ার গল্প, না পাওয়ার গল্প শুনে থাকি। কারণ আমি সবসময় নিজেকে দাবি করি আমি একজন স্টোরি টেলার, আমি নিজে একজন গল্প লেখক, আমি অনেক গল্প কালেক্ট করি। আজকে আমি একটা রিকশাওয়ালার গল্প কিন্তু আপনাদের সাথে বলতে পারি। সেটা সময় ঠিক 2018 সালের মেবি নভেম্বরের 28 তারিখ। আমার একদিন আমি আসছিলাম কোন একটা জায়গা থেকে, ইনস্টিটিউশনের নামটা আমি বলবো না। সেখান থেকে আসার পথে আমি একটা রিকশায় উঠেছি, রিকশা দিয়ে আমি আসছি। তো রিকশাওয়ালা মামা জিজ্ঞেস করছিলেন যে কি করেন আপনি। তখন আমি বললাম আমি স্টুডেন্ট। বলে পাশাপাশি আপনি কিছু করেন? বলে না, আমি পাশাপাশি কিছুই করছি না। বলে যে আপনাকে দেখে কেন জানি মনে হচ্ছে আপনি একটু ভাবুক মানুষ, আপনি একটু চিন্তাশীল মানুষ, আপনি একটু চিন্তা করতে ভালোবাসেন, একটু প্রকৃতি নিয়ে কথা বলতে বা প্রকৃতি দেখতে ভালোবাসেন। কারণ হ্যাঁ, আমার একটা অভ্যেস হচ্ছে সবসময়, যেটা আমি সবসময় রাস্তা দিয়ে হাঁটার চলার সময় চারিপাশটা ভালোভাবে দেখি। কারণ একটা কথা সবসময় মনে রাখতে হয় যে শিক্ষা সবসময় প্রকৃতি থেকে নিতে হয়। আমি অনেক বেশি রাগী মানুষ, আবার অনেক বেশি শান্ত মানুষ। দ্যাটস ওয়াই প্রকৃতি থেকে যেহেতু শিক্ষাটা নিতে হবে, সুতরাং আমি প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। বিধায় আমি চারিপাশে কি হচ্ছে, ওই পাশটাতে কি হচ্ছে, একজন রিকশাওয়ালা আমার লাইফটা কেমন, একজন ভিক্ষুক বা একজন গরিব মানুষ কিভাবে জীবন লিড করছে বা লাইফ লিড করছে, সেই জিনিসগুলো আসলে আমি একটু ভাবার চেষ্টা করি। আমি একটু আমার ভিতরে নেই, তখন আমি আবার নিজের দিক থেকে স্যাটিসফ্যাকশন বা কি বলে এটাকে, সন্তুষ্টি প্রকাশ করি স্রষ্টার প্রতি। কারণ হচ্ছে আমি তো আমার দিক থেকে অনেক বেশি ভালো আছি, একটা মানুষ তো ভালো নাই থাকতে পারে। তো যে রিকশাওয়ালার কথা বলছিলাম, রিকশাওয়ালা মামা, সেই লোকটা অনেক বেশি কষ্ট করে এই শহরে যাচ্ছে। তার পরিবারে কেউ নেই, ভালোবেসে একজন মানুষকে বিয়ে করেছিল, সেই মানুষটিও কোনো না কোনো কারণে সড়ক দুর্ঘটনায় হারিয়ে যায়। তার জীবনে কেউ নেই, তার জীবনের বিন্দু মাত্র শেষ পিছুটান নেই। আমি কিন্তু অন্য একটা মানুষের গল্প নিজের অভিজ্ঞতার সাথে শেয়ার করছি, ঠিক আছে? সেটা হচ্ছে একটা মানুষ কিভাবে একা বেঁচে থাকে। আমরা যতই বলি যে প্রত্যেকটা মানুষই একা বেঁচে থাকতে শিখো প্রিয়, কিন্তু আলটিমেটলি একা কি বেঁচে থাকা যায়? না, একা বেঁচে থাকা অনেক বেশি কষ্টসাধ্য। যে মানুষটার কথা বলার মতো কোনো মানুষ নেই, সেই মানুষটা কি করে বেঁচে থাকবে? আর একটা মানুষকে কিন্তু বেঁচে থাকতে হলে অবশ্যই কথা বলে থাকতে হবে। তাই করুণ জীবন, সে ঘুম থেকে অনেক ভোরে ওঠে, উঠে একটু হাঁটাহাঁটি করে, নামাজটা শেষ করে, করেই রিক্সাটা নিয়ে বের হয়ে পড়ে। যদি প্যাসেঞ্জার পায় তো ভালো, না পেলে নেই। কিন্তু সকালে তাকে কেউ জিজ্ঞেস করবে আপনি কি খেয়েছেন সকালে, এই লোকটা তার নেই। বা এমনও কিছুদিন যায় যখন সে খাবার মতো বা খাওয়ার মতো কোনো পয়সা তার হাতে থাকে না। এই জিনিসগুলি আসলে মানুষকে অনেক বেশি বিষণ্ণ করে। একইভাবে দুপুর বেলায় তার কিন্তু কোনো মানুষ থাকে না যে মানুষটা তাকে একটু জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন। এই মানুষগুলি থাকে না পৃথিবীতে, খুব কম মানুষের। তো সে পৃথিবীতে সম্পূর্ণরূপে একা, না আছে তার পরিবারের আত্মীয় স্বজনের কোনো মানুষ, না আছে তার কাছের মানুষ, না আছে তার বাবা মা, বা না আছে তার অন্য কোনো স্বজন। সে অনেক বেশি বিষণ্ণ। তো তার সাথে কথা বলে আমি জিজ্ঞেস করলাম যে মামা আপনি কি সকালে খেয়েছেন? সে বেশি না, ছোট তার চোখের পানি ছেড়ে দিয়ে বললে না মামা, এই কথাটা কেউ জিজ্ঞেস করেনি, আর আমি আজকে খাইও না। কেন মামা? সে বললো যে আজকে আমার পকেটে না সেরকম পয়সা নেই, আমি এখন পর্যন্ত কোনো ভাড়া পাইনি। এই যে কথাগুলি শেয়ার করলো সে, আমার স্পষ্ট খেয়াল আছে আমি সেদিন 3300 টাকার একটা শার্ট পরেছিলাম, নতুন শার্ট, একদম নতুন শার্ট। আমি তার ওই ঘর্মাক্ত গন্ধযুক্ত শরীরে বা গন্ধযুক্ত অবস্থায় আমি তাকে জড়িয়ে ধরি। এই যে জড়িয়ে ধরাটা, এটা হচ্ছে একটা অন্যরকম অনুভূতি, ফিলিংস, ভালো লাগা, ভালোবাসা। এটা হচ্ছে একটা প্রশান্তি।
মনের প্রশান্তি। একটা মানুষকে আপনি অর্থ দিয়ে যতটা সাহায্য করতে না পারবেন, তার থেকে একটা কথা, একটা ভালো কথা বা একটু স্পিরিচুয়ালিটি দিয়ে কিন্তু তাকে অনেক বেশি হ্যাপি রাখতে পারবেন। প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই দায়িত্বটাই করা উচিত। আমি যেটা করেছিলাম, এটা ছিল আমার লাইফে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স বলা যায়। তো আজকে এই গল্পের পরে আমি কিন্তু ছোট্ট করে একটা গল্প শুনিয়ে দিলাম আপনাদেরকে। আর অনেক অনেক কথা ছিল, অনেক অনেক কথা বললাম। প্রায় দেখতে দেখতে কিন্তু আমি অনেক সময় নিয়ে ফেলেছি, 25 মিনিট 3-5 মানে 25 মিনিট 35 সেকেন্ড ধরে আমি আছি। আর একটা কথা ছিল, সৈয়দ জামিল একটা কথা, একটা কবিতা শোনায়া ফেলেন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে মিস জেমিমার রিকোয়েস্টটা রেখে আমি একটি কবিতা শুনিয়ে আজকের মতো এখান থেকে যাব। তো কবিতা না শুনিয়ে আজকে যদি আমি আমার গানের লাইনগুলি শুনিয়ে যাই। আজকে আমি কবিতা শোনাবো না, আজকে আমি গানের লাইন শুনিয়ে যাব। আমি যেহেতু একজন লেখক, দ্যাটস আমি গানও লিখি, একজন আমি সং রাইটারও বলা যায়। তো আমি গান তো গাইতে পারি না, আমি গানটাকে সুন্দরভাবে গানটা পড়ে আপনাদেরকে কবিতার মতো করে পড়ি বা পড়ে শুনিয়ে তারপর আমি আজকের মতো এখানেই বিদায় নিব। সেটা হচ্ছে, রঙিন খামের চিঠি। তুমি এসেছো আমার কাছে রঙিন খামের চিঠি হয়ে। তোমার হাতের পরশ আমার গহীন উষ্ণতা, তোমার গলার সুর আমার নিয়ন স্নিগ্ধতা, তোমার অভিমানী রাগ আমার রঙিন উচ্ছ্বাস। তুমি এসেছো আমার কাছে রঙিন খামের চিঠি হয়ে। তোমার ভোরের কথা আমার দিনের সূচনা, তোমার দুপুরের ক্লান্তি আমার কঠিন অস্থিরতা, তোমার বিকেলের হাসি আমার মলিনতার ছুটি। তুমি এসেছো আমার কাছে রঙিন খামের চিঠি হয়ে। তুমি করেছো আমায় প্রাণবন্ত, তুমি রেখেছো আমায় নিস্তব্ধ, তুমি আমার রাগের অবসান, তুমি আমার গল্পের কথা বলা, তুমি পারবে গুছিয়ে রাখতে আমায়, তুমি থাকবে আমার চিরকুট হয়ে। তুমি এসেছো আমার কাছে রঙিন খামের চিঠি হয়ে। আজকে আমি কবিতা শোনাতে পারিনি, কারণ এই মুহূর্তে আমার হাতে চারিপাশে কবিতা লেখা ছিল না, কিন্তু আমি আমার গল্পটাকে, আমার গানটাকে সুন্দরভাবে কবিতার মতো করে পড়ে শুনিয়েছি। তো মাই ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, অনেক সময় ছিলাম আপনাদের সাথে গল্পের প্রহর নিয়ে। তো আজকের মতো বিদায় বেলায় চলে এসেছি আমি, যদিও বিদায় বেলা, তবুও যাচ্ছি না, থাকছি চিরস্থায়ী হয়ে আপনাদের মাঝে। আবারও আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় গল্পের প্রহর নিয়ে। আর রেগুলার সাথে তো থাকবোই আপনাদের মাঝে, রাইট? আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের রেডিও স্টেশনে কিন্তু নতুন দুটি শো আসতে যাচ্ছে, খুব দ্রুত চলে আসবে। আর সেই শোগুলি হলো, একটা হচ্ছে লাভ স্টোরি, আর একটা হচ্ছে মায়াবী। দুটো শোই করবে আর যে কবির ভাই। আর অবশ্যই অবশ্যই শুনবেন, কারণ ভালো লাগা, ভালো বাসার মতো শো কিন্তু এই দুটি, রাইট? কারণ প্রত্যেকটা মানুষের জীবন পাওয়া না পাওয়ার গল্প থাকে, আর সেই পাওয়া না পাওয়ার গল্পগুলো যদি আপনারা শেয়ার করতে চান, চলে আসুন রেডিও 16-এ, একটা ছোট্ট ক্ষুদ্র মেসেজ করে তারপরে রেডিও 16-এ এসে আপনার গল্পটি শেয়ার করুন সকলের সাথে। জানবে, দেখবে অনেকে আপনাকে, শুনবে আপনার গল্পটি সকলে, আর আপনিও নিজের মতো করে একটু প্রশান্তিতে থাকবেন। আর ভূতের যদি প্যারানরমাল এক্সপেরিয়েন্স থাকে লাইফে, তবুও কিন্তু আসতে হবে আপনাদেরকে রেডিও 16-এ, হ্যাঁ, কারণ আপনার গল্পটি আমরা শুনতে চাই অন্যান্য সকল লিসেনার্সরা। তো মাই ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, সকলকে আবারও বলবো যে গুগল প্লে স্টোরে কিন্তু আমাদের রেডিও 16-এর অ্যাপটি রয়েছে। আর অবশ্যই অবশ্যই খুব দ্রুত অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং অলওয়েজ রেডিও 16-এর সাথে থাকবেন। তো সকলকে বলে যাওয়ার বিদায় বেলায়, সেটা হচ্ছে করোনা কিন্তু মহামারী আবার বাড়ছে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সর্বদা নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, আর সব সময় রেডিও 16-এর সাথে থাকুন। অলওয়েজ স্টে কানেক্টেড উইথ রেডিও 16। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আজকের মতো আবারও দেখা হবে অন্য কোনো দিন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।